প্রবাসীদের জীবনের গল্প এত সহজ নয় যতটা দূর থেকে মনে হয়। জীবনের ঝুঁকি ও অনেক কাঠখড় পুড়িয়ে এগিয়ে চলেছে প্রবাসীরা। মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স প্রেরণ করে দেশের অর্থনৈতিক চাকা রাখছে সচল। তেমনই একজন রেমিটেন্স যোদ্ধা জুয়েল খান, যিনি ইতালির কোমোতে বসবাস করছেন দীর্ঘদিন ধরে। বহির্বিশ্বে বাংলাদেশের খাবার শিল্প তুলে ধরতে তিলে তিলে গড়ে তুলেছেন রূপসী বাংলা নামের দেশীয় খাবার রেস্টুরেন্ট। তিনি বলেন, কঠোর পরিশ্রম, ধৈর্য, সততা ও আত্মবিশ্বাস নিয়ে কাজ করলে অবশ্যই একদিন সাফল্য আসবে জীবনে। আমি একাই যে স্বাবলম্বী হবো তাই না, আমি এখানে বাংলাদেশি রেস্টুরেন্ট দিয়েছি, এখানে আমি বাংলাদেশি লোককে কাজে রাখছি যাতে আমরা সবাই মিলে একসাথে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহে অবদান রাখতে পারি। প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারাও প্রবাসী বাংলাদেশি। এখানে কাজ করে তারাও অনেক খুশি। আমার মালিক খুব ভালো, আমাদের সাথে যে আচার ব্যবহার করে, মালিক হিসেবে উনি আচার ব্যবহার করে না, মনে হচ্ছে যে আপন ভাই, এরকম ভাবে উনি আমাদের সাথে, ওনার সাথে আমাদের সম্পর্ক। লোক খুব ভালো এবং কি এখানে কাজ করে খুব মজা পাইতেছি। বেতন যেভাবে যখন যা দরকার, যেভাবে পরিশোধ করা দরকার, উনি ওইভাবে পরিশোধ করছে। ইতালির কোমোতে দেশীয় খাবার পেয়ে আবেগ আপ্লুত প্রবাসীরা। আমি এখানে মাঝে মধ্যে আসি, আমি এখানে বাংলাদেশি খাবার পেয়ে খুবই আনন্দিত। আমি চাই বাংলাদেশের খাদ্য শিল্প সামনের দিকে আরো এগিয়ে যাক। দেশীয় খাবার কেবল বাংলাদেশিরাই নয়, বরং বিদেশিরাও গ্রহণ করেন এর স্বাদ। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে বাংলাদেশি প্রবাসীরা এগিয়ে যাচ্ছে প্রবাসের মাটিতেও, আর বাংলাদেশের রেমিটেন্স প্রবাহে রাখছে অবদান। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, কোমো, ইতালি।